রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলীয় চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর তফসিল ঘোষণার পর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশনের প্রয়োজন হলে স্পিকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে বসে দলের স্থায়ী কমিটির বৈঠক। 2 ঘন্টার বৈঠকে দেশের সমসাময়িক ইস্যুর পাশাপাশি আলোচনার টেবিলে বড় অংশ জুড়ে ছিল রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গ। বৈঠক শেষে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব বিএনপি চেয়ারম্যানকে দিয়েছেন স্থায়ী কমিটির সদস্যরা। দেশের আপনার রাজনীতির বর্তমান অবস্থা, তারপরে দেশের আপনার প্রশাসনিক ব্যবস্থা, আপনার সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, সব বিষয়ে আলোচনা হয়েছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, আর সবশেষে আলোচনা হয়েছে যেটা আপনারা সবচেয়ে বেশি শুনতে চান, রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে। আমাদের দলের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন, কবে নির্বাচন হবে, সব দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে ন্যস্ত করা হয়েছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, তফসিল ঘোষণার পর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশনের প্রয়োজন হলে স্পিকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। মনোনয়নপত্র বিক্রি হবে, জমা হবে, যাচাই বাছাই হবে। বাছাইয়ের পরে যদি সিঙ্গেল প্রার্থী হয় সেই ক্ষেত্রে আর নির্বাচন করতে হয় না। যদি একাধিক প্রার্থী হয় তাহলে জাতীয় সংসদের জন্য একটা বিশেষ অধিবেশন আহ্বান করার নিয়ম আছে, সেটা মাননীয় স্পিকারের সাথে আলাপ করে নির্বাচন কমিশন সেই দিনটি ঠিক করেন। এছাড়াও স্থানীয় সরকার নির্বাচন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান তারা। ফজলে রাব্বি সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা।